وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন وقضى ربك ألا تعبدوا إلا إياه তোমরা ইবাদত করবে আল্লাহর সঙ্গে কারো কোনো শরীক করা যাবে না। আল্লাহর আনুগত্য করবে। আল্লাহ তাআলার আনুগত্যের মাধ্যমে তোমার জীবনটা পরিচালনা করবে। আর আমি নির্দেশ করছি তোমাদেরকে, এটা আমি আল্লাহ পাকের পক্ষ থেকে ফয়সালা। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমার মা বাবার সঙ্গে তুমি ইহসান স্বরূপ আচরণ করবে। কার বাণী? সবাই বলেন কার? আল্লাহ ফয়সালা করে দিয়েছেন। আল্লাহ পাক ফয়সালা করলেন, বান্দারে ইবাদত করবা তুমি একমাত্র আল্লাহর, আনুগত্য করবা আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে না, আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার করা যাবে না। আর আমি আল্লাহ পাক ফয়সালা করে দিলাম। কেমন ফয়সালা করলাম? আমি আল্লাহ পাকের পক্ষ থেকে তোমাদের জন্য সিদ্ধান্ত করে দিলাম। বলে কেমন? দুনিয়ার জমিনে যদি মা বাবা থাকে, ওই মা বাবার সঙ্গে তুমি ইহসান স্বরূপ আচরণ করবা। বলি সুবহানাল্লাহ। আচরণ কি এখন আছে? ব্যবহার নাই। শুধু তাই নয়, এরপরে আল্লাহ পাক বলেছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। এরপরে আল্লাহ পাক বলেছেন ওই মা এবং বাবা দুইজনের যে কোনো একজন যদি তুমি তোমার জীবদ্দশায় পৃথিবীর জমিনে পেয়ে থাকো, ওই দুইজনের একজনের সঙ্গে তুমি এমন কোনো আচরণ করবে না। যদি একজনকে পাও, মা অথবা বাবাকে পাও, তোমার জীবদ্দশায় যদি তুমি ওই তোমার মা অথবা বাবাকে পেয়ে থাকো, অথবা দুইজনকে যদি তুমি পেয়ে থাকো, আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, কোরআন দ্বারা প্রমাণ করে দিচ্ছেন, বান্দারে ও বান্দা এমন কোনো আচরণ করবা না, এমন কোনো ব্যবহার করবা না যে ব্যবহারে তোমার মা এবং তোমার বাবা অন্তর থেকে মুখ ফুটিয়ে উফ কোনো শব্দ তোমার সামনে প্রকাশ করে। মা বাবার সঙ্গে এমন কোনো আচরণ করবে না। আজকে এই পৃথিবী জমিনে ঘুরে দেখুন, দিন যত বেড়ে যাচ্ছে মা বাবার জন্য যেন বৃদ্ধাশ্রম আরো দিন দিন সংখ্যাটা বেড়ে যাচ্ছে। ঠিক নি বলেন? আগের সময় আপনি দেখেছেন যখন মা বাবা, যখন তার সন্তানেরা ওই মা বাবা দুনিয়ার জমিনে জীবিত পেতেন, মা বাবার আদেশ ছাড়া কোনো কাজ করতেন না। ঠিক না বলেন? আর এখন এমন সন্তান দুনিয়ার জমিনে আল্লাহ পয়দা করে দিয়েছেন যে সন্তানেরা মা বাবাকে জিজ্ঞাসা করে না। মা যখন বাবা যখন বাধা দেয়, সন্তান বলে তুমি কিছুই বোঝো না, তুমি কিছুই বোঝো না, আমি বুঝি। আছে না নাই? বলে এই সংখ্যা নাই? কিন্তু আল্লাহ পাক বলেছেন, বান্দারে মা বাবা এই দুইটা নিয়ামত যদি পৃথিবীর জমিনে কোন সন্তান মূল্যায়ন করতে না পারে, এরে সন্তানেরা যদি তুমি মায়ের সঙ্গে বেয়াদবি করো, বাবার সঙ্গে তুমি যদি বেয়াদবি করো, বাবা নামক একটা নিয়ামত, মা নামক একটা নিয়ামত যদি কখনো তোমার ভাষায়, তোমার কোনো আচরণে, অন্তরের মধ্যে কোনো কষ্ট পেয়ে থাকে, দুনিয়ার জমিনে যতবার হজ করো কোনো লাভ হবে না, দান সদকা করো কোনোই লাভ হবে না, মসজিদের মধ্যে সেজদায় পড়ে পড়ে যদি কপালের মধ্যে কোনো দাগ লাগাও,
কোনো লাভ হবে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলেছেন, বান্দা, মা এবং বাবার অন্তর যদি তোমার কষ্ট লেগে থাকে, বছরের পর বছর যদি হজ করো, ওই মক্কা নগরীতে গিয়ে কাবার সঙ্গে যদি কপালটা লাগাইয়া তুমি চোখের পানি ছাড়িয়া কান্না করো, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। ওই মা বাবা যদি মনে কোনো কষ্ট দিয়ে থাকো, সন্তানদের যত বাড়ি গাড়ি করো না কেন, প্রতিটা মাহফিলের মধ্যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করো না কেন, ওই মা বাবা যদি তোমার কষ্ট হয়, দুনিয়া থেকে বিদায় হয় যদি কষ্ট নিয়ে, আর সন্তান জানিয়ে রাখো, যত নিজেকে পীর দাবি করো না কেন, আল্লাহ বলেছেন ওই সন্তান মা বাবার কষ্টের কারণে তোমার জন্য আল্লাহর জান্নাত হারাম ঘোষণা হয়ে যাবে। আর আজকালকের বর্তমান প্রেক্ষাপটে ওই সন্তানগুলা মায়ের সঙ্গে ভালো আচরণ করতে পারে না, কারণ তার স্ত্রী ভালো না। কথা কি ঠিক আছে? এরকম স্ত্রী আছে না বলেন? আজকে মা বাবার মনে অনেক কষ্ট। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত একটা হাদিস, মান আহাক্কু বিহুসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার উপরে সবচেয়ে বেশি হক কার? আল্লাহর নবী বলেছেন ক্বালা উম্মুকা। আবার বললেন ক্বালা সুম্মা মান, তারপরে কি? আবার বললেন ক্বালা উম্মুকা, আবার বললেন তারপরে কি? ক্বালা সুম্মা মান, তারপরে কি? নবী বললেন ক্বালা উম্মুক, তোমার মা। সাহাবী বললেন ক্বালা সুম্মা মান, তারপরে কি? বললেন ক্বালা আবুকা, তোমার বাবা। তাহলে বুঝেন আল্লাহর নবী মায়ের কথা বলেছেন কয়বার? কয়বার? জোরে কোন কয়বার? বাবার কথা। তাই বলে কি বাবার সম্মান কম? সম্মান কম? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আরে সাহাবী, মায়ের কথা তিনবার হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, তাই বলে বুঝতে হবে মায়ের সম্মানটা সন্তানের কাছে অনেক বেশি। কারণ হচ্ছে মা 10 মাস 10টা দিন মা পেটের মধ্যে ধারণ করিয়া কত কষ্ট করে লালন পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনি ওয়া ফিসাল ফি আমাইনি আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইহি। যেই সমস্ত সন্তানেরা মার সঙ্গে বেয়াদবি করে, ওই সন্তানগুলোর প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন খেয়াল করবেন। আরে সন্তানেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে তোমার মা এবং বাবার মাধ্যমে পৃথিবী জমিনে পাঠাইলাম। ওই মা কত কষ্ট করে 10 মাস 10 দিন পর্যন্ত পেটে ধারণ করে, তারপরে দুনিয়াতে আগমন করার পর তোমাকে অন্তত 2টা বৎসর বুকের দুধ পান করায়। আর তিলে তিলে ওই মা কত তিলে তিলে তোমাকে বড় করে। কেমনে রে সন্তান বড় হইয়া ওই মার কলেজার মধ্যে আঘাত করো। আছে না নাই? আছে না নাই? আজকালকার অনেক বউরা আছে, পুত্রবধূ আছে। আমি আস্তে আস্তে আপনাদের কথাগুলো আগাচ্ছি, মায়ের হক সম্পর্কে সামনে যাচ্ছি। সন্তান সবেমাত্র বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পরে 1 মাস যাইতে না যাইতে বউ আর শাশুড়ি সুন্দর করে ছেলের কানে কানে বলে, তুমি এখন বিয়ে করেছ, তোমার কিন্তু এখন আগের মতো চললে হবে না, তোমার ভবিষ্যৎ আছে। কি আছে বলেন? জোরে কোন কি আছে? এখন বাপ মারে খাওয়াইলে খাইলে হবে না, আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনকে খাওয়াইলে হবে না, ভবিষ্যৎ আছে। কি আছে? ওই নিমুখারাম সন্তানকে লক্ষ্য করে বলি, তুমি যখন পেটের মধ্যে ছিলাম, 10 মাস 10 দিন যখন মা পেটের মধ্যে ধারণ করেছে,
যখন তোমার মধ্যে তোমার অঙ্গ প্রত্যঙ্গ সবচেয়ে তৈরি হয়ে গেল, 7-8 মাস যখন হয়ে যায়, তুমি দুনিয়াতে আগমন করার পূর্ব সময় মা শান্তি মতো এক মুঠ ভাত খাইতে পারে নাই। খাওয়ার সময় পেটের মধ্যে কলিজা আঘাত করেছ, ওই আঘাত করার পরে মা একটা চিৎকার মেরে মেরে ওই মা আবার উঠে যায়, আবার বসে। ভালো লাগে না, কত কষ্ট দেওয়ার পরেও মা কখনো বলে নাই আল্লাহ এই সন্তানটাকে তুমি মেরে ফেলো, এটাকে তুমি এমন ভাবে একটা শাস্তি দিয়ে দাও, কেন সে আমাকে এমন কষ্ট দিল। আর ওই বলে আল্লাহর কাছে, মাওলা এই সন্তান তুমি ছেলে হোক আর মেয়ে হোক, আমার ওই সন্তানটাকে দুনিয়াতে সুষ্ঠু মতো আসার তৌফিক দান করো। করে না বলে? মায়ের পেটের মধ্যে থেকে কত লাথি মেরেছ কলিজায়। যদি এই সমস্যাটা, এই সিস্টেমটা যদি কোনো পুরুষকে আল্লাহ পাক দিত, তাহলে পুরুষ বলতো যে পেটের মধ্যে থাকে এত গুতুগুতি কেন করেছ, খালি দুনিয়াতে আসো, পা ধরে একটা আছাড় মারবো একদম শেষ। ঠিক কিনা বলেন? কিন্তু মা এটা সহ্য করে নিয়েছে, মা কখনো এটাকে শাস্তিও দেন নাই। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে আমি আল্লাহ পাক নিজে নির্ধারণ করে দিয়েছি মার খেদমতের জন্য, মার প্রতি তোমাদের ইহসান ব্যবহারের জন্য। ছোট্ট একটা বাচ্চাকে বাবা যখন বলে, বাবা তুমি কি খেলবে, মনে করেন একজন সন্তান তার বাবাকে নিয়ে চলে গেল, একটা চূড়ায় গিয়ে বৃদ্ধ বাবাকে বলে, বাবা তোমার কি শখ? বলছে আমাকে একটা উঁচু টিলার মধ্যে নাও। সন্তান নিয়ে গেলেন, সামান্য ছোট্ট একটা বল হাতে দিয়ে বললেন, বাবা তুমি এবার কি করো, আমাকে একটা ছোট্ট একটা বল দিবে। দেওয়ার পরে বলে বল যখন মেরে দেয়, আবার এটাকে খোঁজে নিয়ে আসে, আবার দিচ্ছে, আবার খোঁজে নিয়ে আসে। সন্তান ডাক দিয়ে বলে, বাবা তোমার বুঝি এটাই শখ হলো, এখানে এসে একটা দুষ্টুমি শুরু করে দিয়েছ। ওই বাবার নামক নিয়ামত তখন সন্তানকে ডাক দেয়, বলে সন্তান আজকের এই খেলার মতো ছোট্ট কলে যখন আমার কাঁধে তুমি ছিলা, তখন একটা বলকে আমি তো 3 বার তোমাকে ছুঁয়ে দিলাম, আর তখন 100 বার তুমি এটাকে ফেলে দিয়েছ। আমি খুঁজে খুঁজে তোমার সামনে এনে দিয়েছি, তুমি কত হাসতে, আমি বাবা ওই তোমার হাসিটাকে অনুভব করতাম, কিন্তু আজকে আমি বাবার সামান্য একটু 2-3 কষ্ট পেয়ে গেলাম। ঠিক না? কত বড় বড় স্ট্যাটাস দেয় যে আজকে নিজের সন্তান জন্ম হওয়ার কারণে তাকে লালন পালন করতে গিয়ে বুঝলাম যে মা বাবা আসলে আমাদেরকে ছোট্টকালে এরকম কষ্ট কে বলেন করে নাই, এরকম কষ্ট করেছে। স্ট্যাটাস দেয়, কত সুন্দর ভাবে দিয়েছে স্ট্যাটাস, কিন্তু জীবিত অবস্থায় মা বাবার খেদমতটুকু করতে পারে না, মার সঙ্গে সুবিচার করতে পারে না, ইহসান স্বরূপ কোনো আচরণ তারা করতে পারে না। মায়ের সঙ্গে বেয়াদবি করার কারণে মুসলিম শরীফের একটা হাদিস, মার সঙ্গে বেয়াদবি করার কারণটা তার পরিণাম কি? হযরত বনী ইসরাইল একজন নাবেদ, হযরত জুরাইজ একজন ব্যক্তি ছিলেন, কুমাবেদ ছিলেন। তিনি একটা নির্জনের মধ্যে একটা ছোট্ট একটা কুঁড়ে ঘর সাজাই এখানে বসে বসে ইবাদত করেন। বনী ইসরাইলের মধ্যে মারামারি কাটাকাটি ছিল, যত রকমের সব আল্লাহর নাফরমানি তখনকার মধ্যে চলতো। জুরাইজ একলা সব কিছু ছেড়ে নিরিবিলি ইবাদত করবেন মনস্থ করলেন। একদিন মা ডাক দিয়ে বলে, জুরাইজ রে, ও জুরাইজ, ও জুরাইজ। জুরাইজ নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, চিন্তা করেন মার ডাকে সাড়া দেব নাকি নামাজ পড়বো, নামাজটা তো আল্লাহর, মা আগে নাকি আল্লাহ আগে, চিন্তা ভাবনা করে মার কথার জবাব দেন নাই, চলে গেলেন। কোন কোন হাদিসের মধ্যে আছে একবার, কোন কোন হাদিসে 3 বার। বুখারীর মধ্যে একবার আসছে, মিশকাত শরীফের, মুসলিম শরীফের মধ্যে 3 বার আসছে।
তিনি আবার আসলেন, আবার ডাক দিলেন জুরাইজ, এরে জুরাইজ। জুরাইজ তখন নফল নামাজের মধ্যে নিয়ত বাঁধা আছে, কারণ মা তো জানে না জুরাইজ নামাজে দাঁড়িয়ে আছে, জানে। কিন্তু জুরাইজ কোনো কথা বললেন না। না বলার কারণে আবার পূর্বের মতো সিদ্ধান্ত, মার কথায় সাড়া দিব নাকি আল্লাহর কথায় আমি সাড়া দিব। আবারও ডাক দিলেন। তারপরের দিন এসে জুরাইজ, এরে জুরাইজ, আমি তোমার সঙ্গে দেখা করার জন্য আসলাম, আজকে 3 দিন হয়ে গেল, তুমি কোনো শব্দই দিলা না, জবাব দিলা না। তোমাকে যেন বেশ্যার মুখ দেখা একটা বরদোয়া দিলেন। কি দিলেন? মা কিন্তু সহসায় কোনো সন্তানকে বরদোয়া দেয় না। দেখবেন কত সন্তান আছে মাকে খাবারও দেয় না, আছে না নাই? জোরে বলবেন, আছে না নাই? মাসের পর মাস, বছরের পর বছর যায়, মাকে বিরা পানের ব্যবস্থাও করে দেয় না। কিন্তু শ্বশুর বাড়িতে মাসে 3 বার গেলেও মাকে দেখতে আসে না, মাসে 3 বার আসে, বছরও তো আসে না, খবর নেয় না, ফোন দিলে কয় মা খুব ব্যস্ত, খুব, বলেন কি? কিন্তু শ্বশুর বাড়ি যাইতে কোনো টেনশন নাই, কারণ শ্বশুর বাড়ি প্রত্যেকটা মুহূর্তে না গেলে বিবির ভালোবাসা পাওয়া যাবে না, সংসারের মধ্যে অশান্তি আর অশান্তি লেগে থাকবে। জামাইগুলো এখন বিপদে আছে, আছে না? ও এমন বিপদে, কথা না শুনলেও দোষ, শুনলেও দোষ, পারে না মার পক্ষে আসতে, পারে না বিবির পক্ষে আসতে। আজকে আলোচনা মা বোনেরা অনেক অভিশাপ দিবে, আমাকে জানে, বুঝেন নাই? অনেক অভিশাপ দিবে, কিন্তু কথাগুলা বাস্তব। কথাগুলা কি বাস্তব? জুরাইজকে বদদোয়া দিয়ে গেলেন যে তোমার সাথে যেন একজন বেশ্যা নারীর সাক্ষাৎ হয়। নাউজুবিল্লাহ। দোয়া দিলেন না বদদোয়া? জোরে কোন, দোয়া না বদদোয়া? জোরে বলেন। এবার হঠাৎ করে একজন নারী গর্ভবতী হয়ে গেল। গর্ভবতী হওয়ার পরে তার বিয়ে শাদী হয় নাই, তার যারো সন্তান জন্ম হলো। পাড়ার মহল্লার লোকেরা জিজ্ঞাসা করলো, এটা কার সন্তান, সত্যি করে বলো। তখন ওই নারী বলল, এটা হচ্ছে ওই যে ঘরের মধ্যে ইবাদত করে ওই জুরাইজের সন্তান। নাউজুবিল্লাহ বলেন। বনি ইসরাইলের সেই যুগের আবেদটা কত আবেদ ছিলেন, কত ভালোবাসতো মানুষেরা। পাড়ায় মহল্লায় যদি কোনো ভালো পেঁপে অথবা কোনো রান্না অথবা কোনো ফল থাকলে সবার আগে জুরাইজের দরবারে। কিন্তু আজকে জুরাইজ এই ঘটনা করলো, এতে তো জুরাইজের শাস্তির উপযুক্ত হয়ে গেল। যুবকেরা দৌড়ে গিয়ে জুরাইজের ঘরটা ভেঙে দিলেন, রক্তাক্ত করে দিলেন। বললেন সমস্যা কি? আরেকজন এসে বলল, ভাই জুরাইজকে কেন মারছো? এই জন্য মারছি কারণ সে একজন গুনাহগার ব্যক্তি, অপকর্ম করেছে। এবার আল্লাহর আবেদ ওই জুরাইজ ডাক দেয়া বলে, তোমরা যে ঘটনার কথা আমাকে বললা, ওই সন্তানকে নিয়ে আসো, সন্তানকে প্রশ্ন করো, সন্তান জবাব দিবে আসলে তার প্রকৃত বাবা কি জুরাইজ নাকি অন্য কেহ। সুবহানাল্লাহ বলতেন না? আবেদের পক্ষে দুনিয়ার কোনো কেউ না থাকলেও আছেন কে? জোরে বলেন। যার কেউ নাই তার আছেন কে? আপনি যখন সৎ পথে চলবেন, সৎ পথে থেকে উপার্জন করবেন, আল্লাহর পথে থাকবেন, দুনিয়া যদি আপনার বিমুখ হয়ে যায়, দুনিয়ার কোনো ব্যক্তি আপনার তালাশ না করে, কেউ না করলেও একজন করবেন, তিনি কি? জোরে বলেন কে? আল্লাহ মানুষকে কখনো মারেন না, মানুষকে কখনো আল্লাহ পাক ঠগানোর চেষ্টা করেন না। বান্দারে, তোমাকে আমি আল্লাহ পাক জান্নাত দিয়ে দিব, তুমি জান্নাত। দুনিয়ার সব মানুষ যদি জান্নাতে চলে যায়, আল্লাহর কোনো জান্নাতের কোনো অভাব হবে? জোরে বলেন, অভাব হবে? আল্লাহর লস হবে? দুনিয়ার সকল মানুষ যদি জাহান্নামে চলে যায়, সব জাহান্নামী হয়ে যায়, আল্লাহ পাকের কোনো লস হবে? কোনো লাভ হবে? কোনো কিছুই নেই। তাহলে যার কেউ নেই তারা আছেন কে? এই বিশ্বাস আছে তো? জুরাইজ বলল, সন্তানটা নিয়ে আস। এবার ওই সন্তান নিয়ে আসলেন। আনার পরে জুরাইজ ডাক দিয়ে বলেন, কুম বিইজনিল্লাহ, এরে ছোট্ট শিশু সন্তান, আল্লাহর গোলাম, তুমি বলো তোমার বাবাকে। এবার ওই সন্তান ডাক দিয়া বলে, আল্লাহর হুকুমে জবানটা খুলে গেল। সব মানুষকে ডাক দিয়া বলে,
আমার পিতা কিন্তু জুরাইজ নয়, জুরাইজ হচ্ছে একজন নিষ্পাপ আল্লাহর একজন ওলি। আমার বাবা হচ্ছে ওই রাখাল, আমার মার সঙ্গে রাখালের সম্পর্ক ছিল। এই জুরাইজের কোনো অপরাধ নাই, কোনো অন্যায় নাই, সে জেনা করে নাই, ব্যভিচার করে নাই, তিনি আল্লাহর ওলি। এই কথা শোনার পরে সমস্ত মানুষ পায়ের মধ্যে পড়ে যায়, বলে জুরাইজ গো, আমরা তো অন্যায় করে ফেলেছি, অপরাধ করে ফেলেছি, আপনার ঘর আমরা ভেঙে ফেলেছি, আপনি যদি আমাদেরকে অনুমতি দেন, অনুমতি দিলে আমরা আপনার ঘরটাকে স্বর্ণ দিয়ে তৈরি করে দিব, রৌপ্য দিয়ে তৈরি করে দিব। জুরাইজ ডাক দিয়ে বলে, না, স্বর্ণ দিয়ে ঘর তৈরি করা লাগবে না, যেমন ছিল তেমনই বানিয়ে দাও। তবে একটা কথা হচ্ছে, আমার এই অপমানের একটাই কারণ, আমার মা একে একে 3 দিন পর্যন্ত আমার কাছে এসেছিলেন, কিন্তু আমি তো আল্লাহর ডাকে সাড়া দিয়েছি, মার ডাকে সাড়া দেই নাই। কিন্তু আমার মা যাওয়ার সময় একটা অভিশাপ দিয়ে গেলেন, জুরাইজ, ও জুরাইজ রে, আমি অভিশাপ দিয়ে গেলাম, তোমার সাথে যেন একটা বেশ্যা নারীর সঙ্গে তোমার সাক্ষাৎ হয়। অভিশাপটা আমার লেগে গেছে, আমার কোনো অন্যায় নেই, কারণ আমি আমার মায়ের ডাকে সাড়া। এখানে একটা মাসালা আছে, এই জন্য আবেদ হচ্ছে একরকম আর আলেম হচ্ছে আরেক রকম। কারণ ওই জুরাইজ কিন্তু আলেম ছিলেন না, মাসালাটা ভাঙা দরকার। যদি আপনি নফল ইবাদতের মধ্যে আপনার মা জানে না, দেখবেন কোন মা বাবা যদি দেখে সন্তান নামাজের মধ্যে দাঁড়ায় যায়, মা ডাক দিবে না? ডাক দিবে? কোনদিন ডাক দিবে না। মাসালাটা বলে দেয়, কারণ এই জন্য আলেম হওয়া জরুরি। মাসালা হচ্ছে, যদি মা বাবা ওই নফল ইবাদতের সময় আপনি নামাজের নিয়ত বেঁধেছেন, মা অথবা বাবা যখন ডাক দিবে, আপনি সঙ্গে সঙ্গে নামাজ ছেড়ে দিয়ে মা বাবা ডাকে সাড়া দিবে। এটা হচ্ছে মাসালা। জুরাইজ আবেদ ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু আলেম ছিলেন না। যদি আলেম হতেন, মাসালা জানতেন, তাহলে এত বড় বিপদও আসতো না। তাহলে আলেম শিক্ষা করার দরকার আছে না নাই? জোরে বলেন। এই জন্য তো আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বান্দারে, ও বান্দা, তোমার মা তিল তিল করে তোমাকে লালন পালন করেছি। দুনিয়াতে যখন আগমন করেছো, 10 মাস 10 দিন পরে যখন আগমন করেছ, আগমন করার পর মা যে 10টা মাস কষ্ট করেছে, যেদিন মা প্রসব ব্যথা শুরু হয়ে যায়, তখন তার স্বামীর কাছ থেকে অনেক মা বোনেরা তারা মাপ চেয়ে নেয়, ঠিক নেই বলেন? আত্মীয় স্বজন মা বাবার কাছে ফোনে যোগাযোগ করে, বলে, মা, ও মা, সম্ভাব্য সন্তান, সম্ভাব্য দুনিয়াতে আগমন করার সম্ভাব্য সময়, যদি বেঁচেই থাকি মা, তোমার সঙ্গে কথা হবে। স্বামীকে ডাক দেয়া বলে, ও প্রাণের স্বামী, এই ভূমিষ্ঠ অবস্থায় যদি সন্তান দুনিয়াতে আগমন অবস্থায় যদি আমি মারা যাই, আপনি আমাকে ক্ষমা করে দিবেন। যদি মারা না যায়, তাহলে তো আবার আমাকে দেখবেন এরকম কান্নাকাটি করে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীরা রে, আমার মা দুনিয়ার মধ্যে না, আমি তো বুঝি মা কত দরদি মা। এই জন্য ওই মা যখন দুনিয়ার মধ্যে সন্তান প্রসব করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানের চেহারার সঙ্গে মায়ের কলিজায় এমন একটা সিস্টেম লাগায় দেয়, সন্তানটা দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে মার কাছে যখন নিয়ে যায়, দেখবেন এখনো পরিষ্কার করে নাই, মা যখনই সন্তানের গালের মধ্যে একটা চুমু দিয়া দেয় না? এখনো তো মুছামুছি কিছু করে নাই, তার সামনে নিয়ে হাজির করে, আর মা তাৎক্ষণিক ধরে চুমু দিয়ে ফেলে। ওই সন্তান নিমুখ হারাম, কিভাবে তুমি বড় হয়ে মার বুকে আঘাত করো? এখন বাবাকে মারে না? বাবাকে পর্যন্ত, বৃদ্ধ বাবা, অনেক কিছু এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে প্রকাশ হয়, আমরা দেখি, আপনারাও দেখেন। বাবাকে দাড়ি ধরে টানছে তার মেয়ে, বাবাকে পিটাচ্ছে, মাকে ঘর থেকে বের করে দিচ্ছে। এমন এই জ্যেষ্ঠ শীতের সময়, এই মৌসুমে এমনও সন্তান আছে তার বিবির জন্য চাদর, পোশাক, কম্বলের ব্যবস্থা আছে, অথচ তার মা দুঃখের একটা সোনের ঘরের মধ্যে, কাঠের ঘরে ঘুমায়, তার গায়ে একটা কম্বল নাই।
আছে না নাই বলেন? একটা চাদরও নাই, একটু খোঁজও নেয় না। যার মা নাই সে বুঝে। আজকে মা নাই, বাবাও নাই, দুঃখের কথাটা কাউকে বলতেও পারি নাই, মা বলতে পারি না। আগে তো কোথাও গেলে বলতাম মা দোয়া করবেন, অমুক জায়গায় প্রোগ্রাম আছে যাচ্ছি দোয়া করবেন, মা লম্বা একটা দোয়া করে আলহামদুলিল্লাহ বলতেন না। এখন দোয়ার ভান্ডারগুলো নাই, কার কাছে দোয়া করবেন? বেরিয়েতের কাছে বলবেন, ওই বলবে যে তুমি যাও আর যেন আল্লাহ ফিরে না। এখন দোয়া হচ্ছে কি উল্টা। আছে না এরকম? অনেকের স্ত্রী আছে না যে বাড়ির থেকে যাও আল্লাহ যেন ফিরে না আসে, যদি একটু মত থেকে অমত হয়। নাউজুবিল্লাহ বলেন না। এরকম মহিলা মনে হয় নিমসারের বড় বাড়ির মধ্যে নাই, এলাকাত নাই মনে হয়। আছে? সাক্ষী দিয়েন না, বাসায় গেলে একটা জায়গা দিব না আজকে, খবর আছে। নেমৌ খারাম সন্তান তার মার বুকে কিভাবে লাথি মারে। আমার ভাইয়েরা, এই জন্য ওয়ালা তানহারহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। ও বান্দা, আমি তোমার মার জন্য ছোট্ট একটা দোয়া আমি সুন্দরভাবে কোরআনের মধ্যে উল্লেখ করে দিলাম। নামাজ পড়বা, সালাম ফিরে যখন মুনাজাত করবা, ওই মুনাজাতের মধ্যে মার জন্য বাবার জন্য দোয়া করবা। দোয়া পাকে সবচেয়ে সুন্দর একটা দোয়া আল্লাহ রাব্বুল আলামিন মায়াবী একটা দোয়া শিখিয়ে দিলেন। সবাই আমার সঙ্গে পড়বেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওগো আল্লাহ, আমার মা বাবা ছোট্ট কালে আমাকে যেমনে লালন পালন করেছি, এখন তো আমার মা বাবা দুনিয়ার জমিনে বেঁচে নাই, কবরস্থ হয়ে গেছে। আমার ওই মা বাবাকে আল্লাহ তুমি ওই সম্মান মতো তাদেরকে লালন পালন করিও। দোয়াটা পড়েননি? খেয়াল আছে তো? দোয়া পড়েন। কারণ মা বাবা এবং সন্তানের মাঝে যদি কোনো দোয়া হয়, ধনুকের তীর নিক্ষেপ করাটা মিস হতে পারে। সন্তান যদি মার জন্য দোয়া করে, এই দোয়া কখনো মিস হবে না। মা যখন সন্তানের জন্য দোয়া করবে, এই দোয়া 100% আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য সব সময় মার কাছ থেকে পাশে বসে একটু দোয়া নিয়ে আসবেন। মা আপনার কাছ থেকে 50,000 টাকা চায় না, আপনার কাছ থেকে কোরমা ফলাও চায় না। ওই মা চায় আমার সন্তানটা যেন অন্তত আমার সঙ্গে একবার হলেও কথা বলে। ঠিক কিনা বলেন? আপনি আপনার মার কাছে গিয়ে বলবেন, মা আজকে এই মাসে টাকা দিতে পারবো না, মা তুমি দোয়া করে, একটু খরচ বেশি হয়ে গেছে, সন্তান অসুস্থ হয়ে পড়েছে। দেখবেন মা আপনার কোনো এটার জন্য কোনো মামলা মোকদ্দমা করবে না। আমার ভাইয়েরা, মা বাবার সঙ্গে বেয়াদবি করা যাবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন সাহাবী আলকামা, ওই আলকামা মৃত্যু শয্যার মধ্যে পড়ে গেলেন। খবর আসলো, আলকামার পরিবার যখন খবর দিলেন, আলকামার পরিবার গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবী আলকামা তো অসুস্থ, মৃত্যু শয্যায় পড়ে আছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে পাঠাইলেন, আলী ও আবু বকর, তোমরা যাও আমার আলকামাকে কালিমার তালকিন দাও। সবাই আসলেন, কালিমার তালকিন দিচ্ছেন। আলকামার জবান দিয়ে কালিমা আসে না। কি আসে না? কালিমা তার জবান দিয়ে আসে না। এই অবস্থায় কি করা যায়? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আলকামাকে কালিমার তালকিন দিচ্ছি, কিন্তু আলকামার জবান দিয়ে এখনো পর্যন্ত কালিমা বের হচ্ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যায় দেখো আলকামার মা বাবা কেউ বেঁচে আছে কিনা। খোঁজ নিয়ে দেখলেন তার মা বেঁচে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মাকে খবর দাও, যায়া বলবা, ও আলকামার মা, আমার নবী আপনাকে সালাম দিয়েছে, আমাকে সালাম দিয়েছে।
আপনি যাওয়ার জন্য যদি আপনি বলেন আমার রাসূল দুনিয়াতে আসবে, আমার রাসূল আপনার কাছে আসবে, খবরটা শোনার পর আলকামার মা জবান দিয়া একটা শব্দ বললেন, আল্লাহর নবীর আসার প্রয়োজন নয়, আমি নিজে আলকামার মা আল্লাহর নবীর দরবারে যাব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, এই আলকামার মা, তোমার সাথে আলকামার সম্পর্ক আছে কেমন? আলকামার মা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী গো, আমার আলকামা তার বউয়ের সঙ্গে তার কথার মধ্যে কথা বলিয়া আমার সঙ্গে বেয়াদবি করত, আমার কথাগুলোকে শুনতো না, তার বউয়ের কথার মাঝে কথা রাখিয়া চলতো। এই কথা বলার পরে বললেন, ও আলকামার মা, যদি আমি আপনাকে বলি, যদি আপনি, ও আলকামার মা, যদি আপনি আলকামাকে ক্ষমা না করেন, আপনি যদি তাকে ক্ষমা না করেন, আলকামা ঈমান নিয়ে মরতে পারবে না, সে জাহান্নামী হয়ে যাবে। মনে অনেক কষ্ট। আলকামার মাকে ডাক দিয়ে বললেন, আপনি যদি ক্ষমা না করেন তাহলে এখন আলকামাকে আগুন দিয়ে আমরা লাকড়িয়ানির ব্যবস্থা করব, আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবো। আলকামার মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী, কোনো সমস্যা নাই, আমি আমার দুঃখ মুছে আমি আমার আলকামাকে ক্ষমা করে দিলাম। কষ্ট দিয়েছেন, তারপরেও ক্ষমা করে দিলাম, যেভাবে বলেছেন যে আলকামাকে জ্বালিয়ে পুড়ে সারখার করে দিব। কারণ ঈমান নিয়ে না মরতে পারলে তাকে কি করা যাবে না, দাফন করা যাবে না, তার জানাজাও পড়া যাবে না। কারণ কাফের যে ব্যক্তি ঈমান নিয়ে মরতে পারবে না, সে কাফের, সে মুনাফিক, তার জানাজায় নবী যাবে না। এর চেয়ে ভালো লাকড়ি সংগ্রহ করো, তাকে জ্বালিয়ে পুড়ে শেষ করে দিব। আলকামার মা তখন দুঃখ বলে গেলেন যে আমি মাফ করে দিলাম, অন্তর দিয়ে দিল থেকে ক্ষমা করে দিলাম, আমার আলকামাকে মাফ করে দিলাম, তাকে আর আগুনে জ্বালাইবেন না। তাহলে আপনার এই আলকামার ক্ষমা করার সঙ্গে সঙ্গে রাসূল বললেন, যাও আলকামা এখন কালিমাত তালকিন দাও। কালিমাত তালকিন দেওয়ার সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে আসছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করেন, তাহলে মার সঙ্গে বেয়াদবি করলে মৃত্যুকালেও তার জবান দিয়ে কখনো কালিমা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠকে বসলেন, আলোচনা করছেন মজলিসের মধ্যে, হঠাৎ করে একজন বুড়িমা চলে আসলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাঁধ থেকে সুন্দর করে রুমালটা মাটির মধ্যে বিছায়া দিলেন, বসতে দিলেন। কিছুক্ষণ কথা বলার পরে যখন আবার মহিলাটা বিদায় হয়ে যায়, আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও নবী, এটা কে, মহিলাটাকে যার জন্য আপনি নিজের কাঁধের চাদর তার জন্য বিছায়া দিলেন? আমার নবী দরদ কণ্ঠে বললেন, সাহাবী, আরে এটা এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন আমার দুধমাতা হালিমাতুস সাদিয়া। সুবহানাল্লাহ।